রাত পোহালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ফের সুষ্ঠু অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি সিইসি। ভোট পাহারায় মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষাধিক সদস্য। দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, উৎসব মুখর ভোটের অপেক্ষায় মানুষ। এবার নির্বাচনে তরুণ ও সুইং ভোটাররাই হবেন ট্রাম্প কার্ড, মত বিশ্লেষকদের। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের পদক্ষেপ চায় সাধারণ মানুষ। এবং বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। সাজানো ঘটনায় হেনস্থার অভিযোগ দলের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ক্ষণ গণনার দূরত্বে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট। কাল সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ। সারা দেশের কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছাড়া ভোটের অন্যান্য উপকরণ পাঠানো হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। এদিকে ঢাকার 13টি আসনে 1400-রও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শরফুদ্দিন। নাহিদ সিরাজি নিম্মি ও তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। বুধবার ভোরের আলো ফুটতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রগুলোতে বাড়তে থাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আনসার, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসতে থাকেন ঢাকা 13 আসনের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা। আঞ্চলিক নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়। র্যাব, পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী মিলিয়ে নিরাপত্তার কোনো কমতিই ছিল না। আমরা গত 2 দিন কাজ করে এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা। একে একে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয় মালামাল। যার যার দায়িত্বে প্রেসিডিং অফিসার, সহকারী পোলিং অফিসার, আমরা যারা যারা আসছি দায়িত্বে মালামাল বুঝে নিচ্ছি। আমাদের পুলিশ, আনসার তারা সহযোগিতা করছে, পাশাপাশি আর্মিও আছে আমাদের সহযোগিতার জন্য। আলহামদুলিল্লাহ, যেটা লক্ষ্য করছি যে পিছনে যত নির্বাচন হয়েছে বা এখান থেকে আমরা যে সরঞ্জাম গ্রহণ করছিলাম সেই তুলনায় এবছর শৃঙ্খলার দিক থেকে অনেক ভালো। টাইমলি আসছি, মোটামুটি সুশৃঙ্খলভাবে মালামাল পেয়ে গেছি, সমস্যা হয় নাই কোনো। আমার কেন্দ্র হচ্ছে সঙ্গীত কলেজ। আমরা 3 জন একসাথে আশা করতেছি যে আলহামদুলিল্লাহ নির্বাচনটা ভালো হবে। আশা করা যায় এইবারে নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং জাতি একটা সুন্দর নির্বাচন পাবে, একটা ভালো সরকার গঠন করার জন্য আমরা আশাবাদী। মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে দেয়া হয় ঢাকা 15 আসনের কেন্দ্রের সরঞ্জামাদি। সেখানেও ছিল কঠোর নিরাপত্তা। এদিকে ঢাকা 13টি আসনে 1400-র বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমদ চৌধুরী। আমরা প্রায় আমার 13টার বিষয়ে প্রায় 1400-র মতো কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে, মানে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না, এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিচার ব্যবস্থার জন্য 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি আসনে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে আসনগুলোতে। পাশাপাশি ভোট গণনা কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি জানাতে রাজধানীর আজিমপুর স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। চলে যাচ্ছি তার কাছে। মুন্নি, নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো কতদূর হয়েছে আমাদেরকে জানাবেন সবশেষ চিত্র। জেরিন, আমি এখন আছি হচ্ছে আজিমপুর স্কুল মাঠে। তো এটা কিন্তু লালবাগ এবং কামরাঙ্গীর চরের এর অন্তর্গত একটা স্কুল। তো এখানে যদি আমি আপনাকে দেখাতে পারি, এখানে মোটামুটি সকাল থেকেই নাকি এখানে অনেক
নির্বাচনী সরঞ্জাম সবাই খুব এখান থেকেই নিয়ে গেছেন, বিভিন্ন স্কুলে চলে গেছে, যেটা হলো যেখানে ভোট হবে আগামীকাল থেকে। কিন্তু এখানে যখন আমরা আসি তখন অনেক 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 প্রিজাইডিং অফিসাররা তারা ছিলেন, তারা বিভিন্ন সামগ্রী নিয়ে গেছেন এখান থেকে। এবং অনেক প্রিজাইডিং অফিসার বলেছেন যে এই সরঞ্জাম নিতে তাদের একটু বেগ পেতে হয়েছে, কারণ তারা বিভিন্ন সংখ্যা গোনা এবং সরঞ্জাম সঠিকভাবে ভাগ করে নিতে তাদের বিভিন্ন বেগ পেতে হয়েছে, এটা তারাও জানিয়েছেন। যদি এটা যদি আরও আগে বা সকাল থেকে যদি এই সরঞ্জাম তারা নিতে পারতেন তাহলে হয়তো তাদের এই বেগ পেতে হতো না, এবং রাতের মধ্যে তারা বিভিন্ন কেন্দ্রে তারা সব কিছু গুছিয়ে রাখতে পারতেন। তো তারা যখন নিয়ে যাচ্ছে তখন একটু মনক্ষুণ্ণ দেখা গেছে তাদের সাথে যখন কথা বলেছে তারা একটু মনক্ষুণ্ণ ছিলেন। এবং অন্যান্য প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারা কিন্তু মোটামুটি বলেছেন যে না, মোটামুটি তারা সন্তুষ্ট। এবং যেই মালামাল তারা নিয়ে যাচ্ছিলেন তখন তারা মোটামুটি বলেছেন যে এই মালামাল আমরা নিয়ে যাচ্ছি, তবে আমরা এই মালামাল নিয়ে আমরা সঠিক সময় পৌঁছাতে পারবো, এরকম একটা ধারণা তারা দিয়েছেন। এবং একই সঙ্গে এখানে কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থায় আছে, এবং তারা একের পর এক বিভিন্ন এখন থেকে বিভিন্ন কেন্দ্র আস্তে আস্তে কিন্তু তারা টহল দিচ্ছেন। তারা একদম নিশ্চিন্ত নিরাপত্তা শতভাগ যেন থাকে এটা তারা নিশ্চিত করছেন। এবং একই সঙ্গে তারা এটুকু আমাদেরকে বলেছেন যে এখনের পর থেকে কেউ যদি এখানে আসে, অনেক কাগজপত্র বিশেষ করে যারা মুন্নি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজিমপুর স্কুল কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুরাইয়া মনিজ। এবারে ভোট প্রস্তুতির খবর জানতে চলে যাচ্ছে সিরাজগঞ্জে, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল, আমাকে শুনতে পাচ্ছেন? সোহেল, নির্বাচনী সামগ্রী সহ সিরাজগঞ্জের ভোট কেন্দ্রের সবশেষ চিত্র আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ জেরিন। আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জে কিন্তু 6টি সংসদীয় আসন রয়েছে। এই আসনে কিন্তু 923টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে সহকারী রিটার্নিং কর্মকর্তা যে রয়েছে 9টি উপজেলার, তারা কিন্তু এই ভোট কেন্দ্রের যে সরঞ্জামাদি তারা কিন্তু সেই স্থান থেকে কিন্তু প্রিজাইডিং অফিসার, আনসার এবং পুলিশ কর্মকর্তা যারা রয়েছে দায়িত্বরত, তারা কিন্তু এই ভোট কেন্দ্রে কিন্তু তারা সরঞ্জামাদি গুলো নিয়ে গেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি উল্লাপাড়া উপজেলার বড়হার স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুল অ্যান্ড কলেজে আমরা এসে দেখেছি যে আনসার বাহিনীরা কিন্তু তারা কিন্তু এবং সাথে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে। এবং যে সকালে 7:30 থেকে যে ভোট শুরু হবে এবং লাইন দাঁড়িয়ে যারা ভোট দেবে সেই লাইনে দাঁড়ানোর জন্য কিন্তু বাসের সাথে কিন্তু রশি টানিয়ে কিন্তু তারা কিন্তু এই লাইন গুলো যেন ঠিক মতো হয় সেজন্য কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে সিরাজগঞ্জের যে চর অঞ্চল গুলো রয়েছে সেই চর অঞ্চল গুলোতে যে ভোটের সরঞ্জামাদি পৌঁছানোর জন্য কিন্তু নৌকা এবং ঘোড়ার গাড়িতে কিন্তু তারা কিন্তু এই সরঞ্জামাদি নিয়ে গেছে। এবং বিভিন্ন উপজেলার কিন্তু যে সরঞ্জামাদি তারা কিন্তু বিভিন্ন যানবাহনে নিয়ে গেছে। এবং চরাঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ এবং আনসার বাহিনী কিন্তু সেই স্থানগুলোতে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে 9টি উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু তারা কিন্তু সরঞ্জামাদি নিয়ে গেছে। এবং এর মধ্যে কিন্তু 923টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 178টি ভোট কেন্দ্র কিন্তু সরকারিভাবে কিন্তু তারা কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে ধরেছেন। আমরা লক্ষ্য করেছি যে এই কেন্দ্রগুলোতে কিন্তু অতিরিক্ত এবং বিশেষ নিরাপত্তার জন্য কিন্তু একাধিক কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা কিন্তু এই স্থানগুলোতে কিন্তু
থাকবে এবং টহলরত পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, সেই সাথে কিন্তু র্যাব, বিজিবি তারা কিন্তু এই ভোট কেন্দ্রগুলো কিন্তু তারা কিন্তু পাহারা দিবে এবং দায়িত্ব পালন করার যারা করবে তাদের কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং এই লক্ষ্য করেছি যে সকাল থেকেই যে ভোট কেন্দ্রগুলোতে যে তারা সরঞ্জামাদি পৌঁছেছে এবং তারা এই ভোট কেন্দ্র আগামী কাল সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল সিরাজগঞ্জের থেকে নির্বাচনী। সোহেল, আপনাকে ধন্যবাদ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশবাসীকে অবাধে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 2028 candidates are contesting across 29 constituencies in the forthcoming parliamentary election. The Commission has worked with a strong sense of constitutional responsibility to ensure that the entire electoral process is free, fair, impartial, and credible. Our preparations have followed a coordinated and multidimensional approach. এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। দর্শক, নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী এমআর আসাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসাদ, নির্বাচন কমিশন সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। শুরুতেই একটু যুক্ত করে দিচ্ছি, যেহেতু আপনি কিছুক্ষণ আগেই দর্শকদেরকে জানিয়েছেন যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেটির একটু তথ্য জানিয়ে রাখতে পারি যে গতকাল সন্ধ্যা 6টায় কিন্তু এই যে ভাষণটি হবে সেই ভাষণটি কিন্তু রেকর্ড করা হয় বিটিভির পক্ষ থেকে এবং আজকে আমরা জেনেছি যে সেটির যে সময়সীমা সেটি 4 মিনিটের কিছু কম এবং সেটা সন্ধ্যা 7টাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি দেশের যারা ভোটার রয়েছেন, যারা গতকাল পর্যন্ত আসলে উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে তারা অপেক্ষা করেছেন এবং আজকের দিনটাও আসলে অনেক ঘটনাবহুল ছিল এবং আগামীকাল তারা তাদের যে ভোটদানের যে ক্ষমতা সেটা তারা আসলে প্রয়োগ করবেন, যে সুযোগ সেটি তারা প্রয়োগ করবেন এবং তাদেরকে অবাধে ভোট কেন্দ্রে আসার জন্য আসলে মূলত তিনি আহ্বান জানাবেন। এবং এই যে একটি কর্মযজ্ঞ আসলে প্রায় 1.5 বছর ধরে তৈরি করেছে নির্বাচন কমিশন, সেই কর্মযজ্ঞকে আসলে সফলতার মুখ যেন দেখতে পারে সেটিকে নিশ্চিত করার জন্যই আসলে ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে পারি সেটি হচ্ছে আপনি ইতিমধ্যেই আমাদের হেডলাইনের মধ্যে সংবাদটি গিয়েছে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আসলে বেশ কয়েক লক্ষ টাকা সহ আসলে আটক করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই আলোচনা সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ তাদের যে জোট রয়েছে 11 দলীয় জোট, সেই জোটের 11 জন সদস্য কিছুক্ষণ আগে বলতে প্রায় 1 ঘন্টা আগেই বলা যায় তারা প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সঙ্গে তাদের বৈঠক চলছে এবং তারা সেখানে আসলে সেইটার ব্যাখ্যা দেওয়া কিংবা সেটির আসলে একটি এই যে বিপুল পরিমাণ অর্থ সহ যে আটক হওয়ার সেটির হয়তো নির্বাচন কমিশনের কাছে তারা একটা ব্যাখ্যা দেবেন। তো এখন পর্যন্ত জেরিন, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী এমআর আসাদ। রাত পোহালেই ভোট উৎসব, যাকে ঘিরে দেশ জুড়ে প্রস্তুত সেনা সদস্য সহ 9.5 লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশ জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। 17 বছর পর পাল্টে যাওয়া পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুত পুরো দেশ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানী জুড়ে গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবকিছুই তল্লাশি করা হয় নিরাপত্তার স্বার্থে। 2008 সালের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে। সারা দেশে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করছেন 1 লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য। তবে ভোটের ছুটিতে ফাঁকা রাজধানীতে ভোট উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। কালকে যে যানজট ছিল রাস্তাঘাটে বা রাস্তাঘাটে সমস্যাগুলো ছিল, আজকে ওই সমস্যাগুলো নাই ম্যাডাম। এবছর ভোটটা একটু আনন্দ প্রিয় বেশি, মানে আবেগ আছে সবার ভিতরে। যাকে আমরা যোগ্য মনে করব, যোগ্য প্রার্থীকে ভোট দেব, খুবই ভালো লাগতেছে। তারা নির্বাচিত হলে দেশের উন্নয়নমূলক কাজ করবে, দেশের দুর্নীতি বন্ধ করবে, দেশের অর্থনৈতিক অবস্থা সচল হবে। এজন্য অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোট দেব। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানায় তারা। যাত্রী যদি ফালাইতে যায় তো আমাদের কিছু করার আছে না, এটা চেক করতেছে, ভালো হয়েছে। হ্যাঁ, নিরাপত্তার জন্য খুবই ভালো, কারণ মানুষ দেশে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপরতা আছে। যদিও সাময়িক আমরা বিরক্ত বোধ করতেছি, তারপরেও ভালো। দেশ জুড়ে 42,000-এরও বেশি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 50% কেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় 15টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। 21,506টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তথা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ইসি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের পাহারায় এবার সারা দেশে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, আপনি শুনতে পাচ্ছেন? রাসেল, বগুড়ার আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রক্ষার যদি আমি বিষয়টা বলি, জেলা প্রশাসক তৌফিকুর রহমান আমাদের যেমনটি জানিয়েছে, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা যেমনটা আসলে দেখেছি পুরো জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার সাতমাথায়, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ট্রাফিক সদস্যরা আমরা দেখছি তারা আসলে বিভিন্ন যানবাহনগুলো পরীক্ষা করছে, বিশেষ করে স্টিকারবিহীন যে সকল যানবাহন আছে যানবাহনগুলো তারা চেক করছে এবং আমরা দেখছি। এরপরও আসলে যদি বলি, শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা আছে, তারা ভ্রাম্যমাণ আসলে চেকপোস্ট বসিয়েছে। পাশাপাশি আমরা যেমনটি দেখছি আসলে র্যাবের গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, তারা কিন্তু আসলে শহরের বিভিন্ন অলিগলিগুলো, বিশেষ করে যেগুলো ভোট কেন্দ্র কথা যদি বলি, ভোট কেন্দ্র যেগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সেগুলোতে তারা আসলে পরিদর্শন করছে, এমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা আসলে আমরা যেমনটি আমরা দেখেছি এই বগুড়া 7টি উপজেলার সংসদীয় 7টি আসনের 983টি কেন্দ্রের মধ্যে কিন্তু 500টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে আমরা আসলে দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসি ফুটেজের আওতায় আনা হয়েছে এবং প্রায় যদি আমি আপনার মাধ্যমে দর্শক জানাই, প্রায় 1600 সেনা সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করবে এবং 2500 পুলিশ সদস্য থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং তাৎক্ষণিক আসলে যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা দেখেছি যে আসলে র্যাবের ভ্রাম্যমাণ টিম কিন্তু কাজ করবে। তবে জেলা প্রশাসক আমাদের যেমনটি জানিয়েছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে জেরিন, যে এইবার ভোট তারা উৎসবমুখর করতে চায় এবং উৎসবমুখর ভোট করতে আসলে সব ধরনের তারা প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে। বিশেষ করে মানুষ যেন নির্ভয়ে আনন্দ চিত্তে তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং আনন্দ চিত্তে ভোট কেন্দ্রে উৎফুল্লের সাথে ভোট দিয়ে তারা যেন বাসায় ফিরতে পারে আসলে এমনটি কিন্তু আমাদের জানিয়েছে। তবে আমরা যেমনটি জেনেছি, আসলে আমরা জেনেছি যে তারা তৎপর হয়েছে, বিভিন্ন যে কোনো অসঙ্গতি পেলে সেখানে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে। তো জেরিন, এই ছিল আমার কাছে বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষার সর্বশেষ নির্বাচনকে সামনে রেখে। রাসেল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাসেল কবির। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর গুনছে পুরো দেশ। এদিন রাজধানীর গুলশান মডেল স্কুলে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। এদিকে রাজধানীর 7 ফিট মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, রাজধানীর তল্লাশি চৌকি সহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। রয়েছি রাজধানীর প্রবেশদ্বার খ্যাত গাবতলী এলাকায়। আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং পশ্চিম এলাকার যে প্রবেশদ্বার সেটি কিন্তু রাজধানীর গাবতলী এবং গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল কিন্তু এই গাবতলী। তো সকাল থেকেই আমি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরেছি এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন যে টহল সেটি কিন্তু আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায় তারা চেক পোস্ট বসিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে তল্লাশি করেছে এবং সেখানে কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখেছি এবং যে পুলিশ সদস্য যারা রয়েছে, আনসার এবং বিজিবি সদস্য যারা রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এই যে আপনি জানেন যে আগামীকাল সকাল 7:30 থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটগ্রহণ সেটি কিন্তু শুরু হবে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমি দেখেছি যে আসলে তারা টহলরত অবস্থায় রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই যে ভোটকে কেন্দ্র করে পুরো রাজধানী কিন্তু ঈদের মতো একেবারে ফাঁকা হয়ে গেছে, কারণ রাজধানীতে যে বসবাসরত ভোটাররা রয়েছে তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের যে নিজ নিজ এলাকা সেখানে চলে গেছে। এবং আজকেও আমি লক্ষ্য করেছি যে এই যে রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে কিন্তু অনেকেই কিন্তু আজকেও কিন্তু তাদের যে নারীর টানে সেখানে কিন্তু তারা আজকেও কিন্তু সেই রাজধানী ছেড়ে যাচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই ভোটকে অবাধ সুষ্ঠু করার জন্য কিন্তু তারা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সবসময় প্রস্তুত রয়েছে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে 9 লাখেরও বেশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তো জেরিন, এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে এবারে যাচ্ছি গাজীপুরে। জেলার কোনাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। জি, আমি কোনাবাড়ি থেকে কোনাবাড়ি আগামীকালে নির্বাচনকে কেন্দ্র করে কোনাবাড়ির সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তার এর ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি আমি একটু বলি যে এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরে এক আসনে, সংসদীয় এক আসনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা রয়েছে তারা কিন্তু দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিপি অর্থাৎ যৌথ বাহিনীর যে টিম রয়েছে তারাও কিন্তু দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা টহল দিয়েছেন এবং কেন্দ্র কিন্তু পরিদর্শন করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি
গাজীপুর সংসদীয় এক আসনের কোনাবাড়ি এলাকায়, যেখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, তারা তৎপর রয়েছে। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা আমাদেরকে বলেছিলেন যে এইবার যে কালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট হবে, সেক্ষেত্রে কিন্তু তারা বলেছিলেন যে কোনো প্রকার হুমকি দামকে বা ভয়ভীতি কিন্তু তাদের কাছে নেই। আমি একটু কথা বলবো একজন ভোটারের সাথে। আগামীকালকে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আইন শৃঙ্খলা আপনি কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে পারবে, এটা মানুষের আকাঙ্ক্ষা, এবং তরুণ ভোটার ওদের আগ্রহে ভোট দিতে আসবে, এটা আমাদের বিশ্বাস। এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অনেক সুন্দর, পরিবেশ অনেক ভালো। যদি এই পরিবেশ থাকে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দেবে এই আশা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলেছিলেন যে একজন সাধারণ ভোটার, যে কোনো প্রকার ভয় ভীতি বা কোনো প্রকার যে আইন শৃঙ্খলার অবনতি নেই, এমনটি কিন্তু তিনি বলেছিলেন। তো আমরা আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে গাজীপুরের যে কোনাবাড়ী এবং কাশিমপুর এই যে এবং কালিয়াকুরের যে সংসদে এক আসন, সেই সংসদে এক আসনে কিন্তু সকাল থেকেই এখন পর্যন্ত দেখেছি যে আপনারা প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের এক আসন থেকে আইন শৃঙ্খলার শেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য টানা 4 দিনের ছুটি আজ থেকে শুরু হয়েছে। এ ছুটি চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ ছুটি চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে নির্বাচনের আগের দিনে আজও ঢাকা ছাড়ছেন মানুষ। রেল স্টেশন, বাস এবং লঞ্চ টার্মিনালে ভিড় করছেন ঘরমুখো মানুষ। আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ও সুইং ভোটাররা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী দেশে 4 কোটিরও বেশি ভোটই তরুণ, এবং যারা এবার প্রথম ভোট দেবেন এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের দলে টানতে গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের সমস্যার সমাধানে প্রার্থীদের এগিয়ে আসার পরামর্শও দেন তারা। নাদিম মুস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচন অনেকটা একতরফা হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। এমন প্রেক্ষাপটে দেশের 13.25 কোটি ভোটারের বড় একটা অংশ ভোটদানের ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কোন কোন জরিপে এর সংখ্যা 43 থেকে 49%। ভোট আসবে, ভোট দেব নিজের মন মতো, এটাই। যে যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, যাকে দিলে দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাবে তাকেই ভোটটা দিব। সবাই চাইতেছে যে স্বাধীন মতো একটা বাক স্বাধীনতাভাবে তারা একটা ভোট দিবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে আসছে নির্বাচনে 4 কোটির বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের একটা বড় অংশ এখনো দোদুল্যমান। ভেবে পাচ্ছি না এখনো কাকে ভোট দিব, তারপরে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল লাইনে দাঁড়াবো। এতদিন দেখেছি আর এবার এক্সপেরিয়েন্স করবো, আমি আসলে অনেক এক্সাইটেড। শুধু তরুণরা মিলে তো বাংলাদেশ না, প্রবীণ তরুণ সবার সমন্বয় করতে পারবে এরকম জনপ্রতিনিধি চাই। যে ফ্যাসিস্ট সরকার ছিল এইরকম সরকার যেন না আসে, গতবারের মতো যেন এরকম না হয়। আবার চাকরি ক্ষেত্রে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি সেইটা যেন আবার না ফিরে আসে। চেষ্টা করবো যে আমাদের অতি মহামূল্যবান যেই ভোটটা সেটা একদম সুদক্ষ মানুষকে দেওয়ার জন্য এবং সুদক্ষ রাজনীতিবিদ যারা তাদেরকেই দেওয়ার জন্য। সুইং ভোটারদের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তারাই ভোটের ফলাফল প্রভাবিত করে বলে মত দেন এই বিশেষজ্ঞ। বড় রাজনৈতিক দলগুলোর একটা ভোট ব্যাংক থাকে, এই ভোট ব্যাংকের বাইরে গিয়ে যারা হচ্ছে যে এক এক সময় নেতার ধরন দেখে, রাজনৈতিক ইশতেহার দেখে কিংবা হুইমজিক্যালি হোক, যে কোনো কারণেই হোক, তারা ফিক্সড কোনো ভোটার না। তো সেই ক্ষেত্রে গত 17-16 বছর সুষ্ঠু সাধারণ নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে, এবং তারা কখনো নির্বাচন দেখেনি, ওইভাবে দেখেনি, না দেখার প্রেক্ষিতে তাদের ভোটটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের ভোটারদের উপস্থিতি, অনুপস্থিতি, এটি তো হবে সুইং ভোটের একটা বড় ক্যালকুলেশন। অর্থাৎ আপনি হয়তো দেখবেন যে এই সুইং ভোটারদের মধ্যে দলীয় নির্দেশনাটা আর হচ্ছে সব সময়ের জন্য যে একটা কন্টিনিউয়াস সুইং ভোটার থাকে তাদের, এই দুটো মিলে হবে এইবারের নির্বাচনে
ফলাফলের উপর একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে। এরাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক বলে মনে করেন এই সমাজবিজ্ঞানীও। তরুণ ভোটাররা তো সব থেকে বড় নিয়ামক। এবার যে মানে ভোট হবে সেই ভোটের যে ফলাফল সেখানে তাদের অবদান তো অবশ্যই আছে। এখন সেটা কি হবে আমরা জানি না, তবে আমি মনে করি যে তারা যখন ভোট দেবে এরা তো শিক্ষিত ভোটার এবং এদের একটা বড় অংশ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের অনেকের বন্ধুবান্ধব শহীদ হয়েছে, অনেকে যারা আহত তারা এখনো তাদের চারিদিকে আছে। তো তাদের মাঝে এক ধরনের আগ্রহ আছে, যে একটা পরিবর্তনের আগ্রহ আছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ এবার সুইং ভোটারদের তালিকায় থাকছে বলেও মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ সহ বিদ্যমান গ্যাস সংকট সমাধানে নতুন সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে দেশের সংকটকালীন মুহূর্তে জনপ্রতিনিধিদের পাশে চান তারা। আর বিশেষজ্ঞরা বলেন, জনমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্যোগ নিতে হবে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিদের। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ভোট গণনা প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উঠছে কার হাতে। ভোটাররাও পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে করছেন নানা সমীকরণ, যার বড় অংশই উন্নয়ন কেন্দ্রিক। দুর্নীতি, চাঁদাবাজির পাশাপাশি গ্যাস সংকট নিয়েও বিস্তর অভিযোগ তাদের। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী সহ সারা দেশ ঘুরে ছুটে যাওয়া মোহনা টেলিভিশনকে দেখেই নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। সারের দাম একটু বেশি, সার তো আপনার এখন পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। এরমের মধ্যে গ্যাস নাই, 3000 টাকা চাই, 2500 টাকা আইছে, 2500 টাকা দিয়ে কইতেছে যে 2200 টাকা। গ্যাসের কারণে ভোগান্তি বেশি, আর দোকানে গেলে আমরা কোনো গ্যাস পাই না। আমাদের এই সমাজ এখন সন্ত্রাস, মাদক, ছিনতাই, এই মোহাম্মদপুর একটা আতঙ্কিত এলাকা হয়ে গেছে। রাত্রে নিরাপত্তাহীনতায় অনেকেই ভুগে, অনেকে একা বের হইতে ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন সরকার এবং জনপ্রতিনিধিদের নিয়মিত পাশে চান ভোটাররা। আমরা যেন এলাকায় শান্তিতে বসবাস করতে, চুরি, ছিনতাই এই জিনিসগুলো যাতে না থাকে। এরকম কোনো প্রার্থী আসুক যারা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। যে সরকারি আসুক, দেশ এবং জাতির উদ্দেশ্যে যে কাজগুলো করলে ভালো হবে সেই কাজগুলো আমরা আশা করি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরনো ধাঁচ থেকে বেরিয়ে 24 পরবর্তী সময়ের নতুন রাজনীতি বন্দোবস্ত দরকার। আমরা 5ই আগস্টকে কেন্দ্র করে যে ধরনের কমিটমেন্টের কথা দেখেছিলাম রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক সংস্কৃতি সহ নির্বাচনের সংস্কৃতি দেখে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেটা যে প্রত্যাশা আমাদের তৈরি হয়েছিল, প্রত্যাশা যে সেটা আমরা অর্জন করতে পারি নাই। নির্বাচনে যারা জয়লাভ করবেন তারা যদি আর গুম, খুন বা ফেসিবাদ, কর্তৃত্ববাদে না যান, তাহলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে এবং এর প্রধান কাজ হবে, আগামীর বাংলাদেশের প্রধান কাজ হবে আইন শাসন প্রতিষ্ঠা করা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ কি ধরনের পররাষ্ট্রনীতিতে যাবে। সেক্ষেত্রে একটা বড় বিবেচনা হচ্ছে যে ভূ রাজনৈতিক বাস্তবতা, প্রতিবেশীর সঙ্গে সুষম সম্পর্ক উন্নয়ন, এবং আমি যেভাবেই আমার জনগণ চাই, তরুণরা চাই যে কেউ আধিপত্য বিস্তার করবে না, কিন্তু আমাকে সেই সক্ষমতা অর্জন করতে হবে সুষম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। সেই রূপরেখা প্রয়োজন, সেই বাস্তবায়ন প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য সহ মানসিক মৌলিক অধিকার নিশ্চিতে দলগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সব প্রাণীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় ক্লিনিকের ভেতর কিছুক্ষণ সময় দেন তারেক রহমান। এ সময় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যানিম্যাল ক্লিনিকের ভেতরে আল্ট্রাসোনোগ্রাফি, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করেন বিএনপি চেয়ারম্যান। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দেওয়ার পরও সৈয়দপুর পৌঁছানোর পর তাকে হেনস্থা করা হয়। টাকার উৎস সম্পর্কে যথাসময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে বলেও এ সময় উল্লেখ করেন মাহবুব জুবায়ের। এর আগে দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে প্রায় 50 লাখ টাকা সহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখন বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি, বিকাশ নাম্বার চাচ্ছি, এই সমস্ত কথাগুলো। পিএসএল-এ দল পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। 3 কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের ভিত্তি মূল্য ছিল 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি পেয়েছে রিশাদকে। গেল মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে। রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে রাওয়ালপিন্ডি। মোহাম্মদ রিজওয়ান, স্যাম বেলিংস, জামান খান এবং ইয়াসির শাহকে ধরে রেখেছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবারে গিয়ে শিরোনামগুলো আরও একবার। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ফের সুষ্ঠু অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি সিইসির। ভোট পাহারায় মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষাধিক সদস্য। দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা, উৎসব মুখর ভোটের অপেক্ষায় মানুষ। এবার নির্বাচনে তরুণ ও সুইং ভোটাররাই হবেন ট্রাম্প কার্ড, মত বিশ্লেষকদের। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের পদক্ষেপ চায় সাধারণ মানুষ। এবং বিপুল টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। সাজানো ঘটনায় হেনস্থার অভিযোগ দলের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।